গুড আফটারনুন গাইস, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। আজকে কত তারিখ রে? 25। আজকে 25শে ফেব্রুয়ারি। আজ যাচ্ছি হলো পার্লারে। দুজনেই করবো, হেয়ার করবো, হেয়ার ট্রিটমেন্ট। তো ন্যানো প্লাস টিয়ার রয়েছে, ওলাপ্লেক্স রয়েছে, বোটক্স রয়েছে, আর ক্যারাটিন রয়েছে। তো আমরা ভাবছি কি করব। আমরা বোটক্সের আগে করেছি, ন্যানো প্লাস্টিয়াও না ওলাপ্লেক্সও একবার করেছি, কিন্তু আমরা সারা জীবন করে আসছি জিকের ক্যারাটিন, যেটা সব থেকে বেস্ট এবং কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট নয়। ওই সেলুনে, যে সেলুনে যাই, জিকের প্রোডাক্ট আমি কিনেও লাগাই। জিকের শ্যাম্পু, জিকের সিরাম, জিকের কন্ডিশনার, আর জিকের প্রোডাক্ট ভীষণ ভালো, কস্টলিও। তোমরা দেখতে পারো একবার সার্চ করে, বা তোমরা একবার জিকের ক্যারাটিন করতে পারো, ভীষণ ভালো। জিকের ক্যারাটিন করলে জিকের করবে, কোনো প্রোডাক্টের করবে না। দেখা যাক, আমাকে ইচ্ছা করছে ক্যারাটিনই করতে, কেননা ভীষণ ভালো থাকে চুল বেশি সব থেকে। আর আমি বহু বছর ধরে করছি এই ক্যারাটিনটা। মাঝখানে 2-1বার চেঞ্জ করেছিলাম, কিন্তু অত ফল পাইনি যতটা আমি জিকেতে ফল পেয়েছি। চলো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। হেয়ার কাটিং হবে, দুজনের হেয়ার ট্রিটমেন্ট হবে, স্যালুনে গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গিয়েছি, এখন বাজছে দেখতা। রান্না বান্না করে, সকাল সকাল বেশি রান্না বান্না করিনি, সেদ্ধ ভাত, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে এসেছি, কারণ ছেলেকেও তো খাওয়াতে হবে। আর যদি অনেক রকমের কিছু রান্না করতে যাই, তাহলে অনেক দেরি হয়ে যায় আসতে, আর 4 ঘন্টা 5 ঘন্টা লাগে। সেই কারণে পৌঁছে গেছি। একটা জলের বোতল তো ভেতর থেকে দেবে, দেখে পেছনে গাড়ি দেয়। ঢুকে গেছি পার্লারে। মানাইয়ের শ্যাম্পু চলছে। তাহলে কি করো? কি করো ত্রিপল টাঙিয়ে? ওই আমরা করি হোলিতে কি করে, ওই গল্প হচ্ছে। হোলিতে আমরা অনেক রকম। তাহলে খাওয়া দাওয়া কোথায় করো? ওখানেই সব ওখানেই রান্না হবে, ওখানে সব কিছু হবে। আমার শ্যাম্পু চলছে। মানাইয়ের হয়ে গেল। ও তাহলে জামা কাপড় সব যেটা পরে যাও সেটা পুরো ছিঁড়ে ফেলে দেওয়া হয়, তারপরে আবার নতুন করে পরে বাড়ি ফেরো? ওটা ছিঁড়ে ফেলে দেওয়া হয় না, মানে হালাত আর থাকে না? ওই ছিঁড়ে দেয়। খেলতে খেলতে হঠাৎ করে গেল বুকের কাছে হাতটা, যে ধরলো হ্যাপি হোলি বলে ছিঁড়ে দিল। যা, এটা থাকবে না। ঠিক আছে। দুজনেরই ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছে। চোখ দিয়ে জল পড়ছে, এত ঝাঁজ বাবা। হয়ে গেল, আবার সেই পরশুদিন আসবো। এখন চুলে ক্রিম অ্যাপ্লাই করা রয়েছে, ওই যে মানাইও কেটেছে, আরও একটু সেট করতে হবে। কাল বাদে পরশুদিন আসবো। এখন বেরিয়ে যাচ্ছি। ওর বাবাকে আর ছেলেকে একটু ডাকলাম, কিছু রাস্তায় একটু খাবো। বিকেল হয়ে গেছে, এখন বাজছে
ঢুকেছি 1:30 1:20 ঢুকেছি, এখন বাজে 5:30 হয়ে গেছে। ভাগ্যিস ভাত খেয়ে এসেছিলাম বল একটু, নাহলে আজকে মরণ ছিল আমার। চলো বেরোই, টাকা দে, আমার ব্যাগ দে। বেরিয়ে যাচ্ছি। অটো ধরতে হবে তো। এখন এখানে হেয়ারে ক্রিম অ্যাপ্লাই করা তো, যেন চুলটা খাড়া খাড়া হয়ে আছে। না আমার নাই। এখনও কি খাবে বলছে, চাউমিন নাকি। জামা ঠিক করো। যাচ্ছে কিছু খাবো, তারপরে বাড়ি যাব। বসে গেছি অটোতে। এখানে মানাইয়ের চলে এসছে স্যুপ, এখন নিলাম সুইট অ্যান্ড কর্ন স্যুপ। এটা সুইট কর্ন স্যুপ, তাই তো? এই যে মানাইয়ের। গলা ব্যথা করছিল দুজনেরই, জলের মধ্যে এতক্ষণ বারবার করে এই দিই। খুব গরম। গাছতলাতে আছি আমাদের এই রান্না। হ্যাঁ দিয়ে যান, ভিনিগারে লঙ্কাটা থাকলে দিয়ে যান। মাছের দোকানে গিয়ে যাবো, এখান থেকে খেয়ে বেরিয়ে ওদের জন্য কিছু নিয়ে যাব, ছেলে আর ওর বাবার জন্য। ওদেরকে ডাকছিলাম কিন্তু ওরা বললে আসবে না, আমি বাদ দে ছাড়। স্যুপটাতে একটু সস দিয়ে আর একটু গ্রিন চিলি ভিনেগারে ভেজানো দিয়ে বানালাম, দেখো দারুণ লাগে না এরকম করে। স্যুপটা প্রায় খাওয়া শেষ। এখানে নিয়েছি ফিশ মাঞ্চুরিয়ান, চিলি ফিশ টাইপের হয় খেতে, অনেকটাই একই কিন্তু গার্লিক বেশি থাকে। এটা হলো মিক্স নুডলস, মোমো আর নেমানা, তোর প্রিয় খাবার। মোমোটা একটু খেয়ে দেখছি। এখানে আমি বহু বহু বছর পুরনো না। ওই যে ওরা বলছে তো 80 টাকার এখানে খাবারটা জানি, এখানে 80 টাকা 70 টাকা থেকে আমি পকোড়া খেয়েছিলাম আর মোমো। খুব ভালো টেস্টি মোমো আর পকোড়া দেয় না এখানে। রেস্টুরেন্ট ছোটো কিন্তু খাবার খুব টেস্টি হয়। হ্যাঁ দারুণ বানায় আগা গোড়া, কিন্তু না এখানে চাউমিনটা টেস্ট কিন্তু আজও বদলায়নি। দেখ খেয়ে দেখ, আর চিকেনগুলো কি সফট, সেই আগের মতন আছে। দারুণ দারুণ। ফিশ মাঞ্চুরিয়ানটা খেয়ে বলি। পুজোর সময় কিন্তু ভীষণ পাইকারি করে দেয় খাবার দাবার, কিন্তু এখন খাবার দাবার ভীষণ ভালো বানিয়েছে না। যখন পুজো থাকে না, অকেশন থাকে না, খুব ভালো বানায়। বেরিয়ে পড়লাম খেয়ে দিয়ে দুইজনে। এখন অন্ধকারে আমাদেরকে দেখা যাচ্ছে না। যাচ্ছি গাছতলাতে একটু মাছের সন্ধানে, দেখি কি মাছ বসেছে। খাবারগুলো ভালোই ছিল, ভালোই খেলাম, কিন্তু এখন এই খাড়া খাড়া চুল নিয়ে ঘুরতে হবে। পুরো চুলগুলো দাঁড়িয়ে গেছে, মানে দাঁড়িয়ে আছে, কারণ ফ্রাইডে পরশুদিন তো সেদিনকারে হবে ফাইনাল টাচ আপ। ততক্ষণ এই নিয়েই থাকতে হবে, কিছু করার নেই। চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। ওই যে বাজার বসেছে, সব লাইন দিয়ে যে মাছ বসেছে, দেখি কি মাছ বসেছে। তুলেছে দেখো, এই যে এই লোকটাকে সবাই দেখো, দূর থেকে দূরবীন লাগিয়ে আমাকে দেখে যে ঠিক এসে গেছি হ্যাঁ দোকানে। এই যে ইলিশ তুলেছে দেখো, A1 ইলিশ দেয়। বলি না মহাদেবদা, ক্যামেরাতে অনেক সময় রান্না করতে বলি তোমাদেরকে, এই সেই মহাদেবদা। ওই দেখ 1700 বলেছিল আমাকে, 1700 বলেছিলে। না না বাবা, আমার ওইটা ভিডিও রয়েছে, অত সহজ না, আমি বলি না। আর কাতলার এই যে কাতলা রান্না করি, এই যে আজকের কিলো কত 8-10 কেজি হবে তো। হ্যাঁ এই কাতলা থেকে আমি সবসময় কাতলা নিয়ে যাই।
1 কেজি 350 মতো হলো, ওটাকে অফ করে দিল, যেটা মাপার। এইগুলো বেশি হবে বলছে। ইলিশ একদম ঝকমকানি রূপোর মতন ইলিশ। কাতলা নেবো, কাতলা। ও ভদ্রলোক, কাতলা দেবা, কাতলা কাটো। ভাই এত টাকা দিয়ে ইলিশ নিলাম, হ্যাঁ ভালো করে ছাড়াবে, সুন্দর করে কাটবে। এই লোকটা আমাকে চাপিয়ে দিয়েছে এত টাকার ইলিশ মাছ। ওজন চিংড়ি মাছ নিয়ে এসে, এই যে ওখানে সালাতে রয়েছে অতটা, এই যে এই 1 কিলো 300-র কাছাকাছি কাতলা নিলাম, এই যে ছাড়াচ্ছে। শুধু পেটি নিলাম এই মেয়ের জন্য, আর এই ইলিশটা। এই রিং পিস করলাম, বেশি মোটা না। হ্যাঁ ঠিক আছে। না ওটা আর একটা করো, বেশি বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে। তেল আর মাথা আলাদা করে দাও। ওই যে 1 কিলো চিংড়ি মাছ নিলাম, কিনলাম, ওইটা কাতলা ইলিশ সব এক জায়গায় করে দাও, ভালো করে গুছিয়ে। ছাড়ানো হয়ে গেছে। না না, হ্যাঁ সব আলাদা আলাদা করে একটা প্লাস্টিক করে দাও। একদমই তাই। থ্যাংক ইউ। ও বাবা কি ঢং, পারি না আমি। মাই গড। ওই দেখ, আমি নাকি বলে আমাকে দূর থেকে দেখে আমি নাকি পাগল করে দেবো। মাথা খারাপ আমার করে দাম নিয়ে নিয়ে। বাড়িতে এসে গেছি, মামাকে হাঁকা দাও আগে। খাইনি। হ্যাঁ মামা নিয়ে এসছি খাবার নিয়ে এসছি। এসে গেছি ঘরে। ও বাবা, সব তো দেখলে, বাজার হাট, সেলুন, খাওয়া দাওয়া, ব্লগিং। আশা করি ভালো লাগছে। যদি ব্লগিংটা ভালো লাগে, ব্লগিংগুলো অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো। ভালো ভালো ভিডিও দেওয়ার সবসময় আমি চেষ্টা করছি, যে ভিডিও যদি দেবো তো ভালো দেব। আর বেল আইকনটা প্রেস করে দিও। হাঁপিয়ে গেছি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা। আর মহাদেবদের থেকে যে মাছ নিই না, মহাদেবদা অনেক পুরনো। তখন আমি ওই রাস্তা হয়ে ছোটোবেলায় মামার বাড়ি যেতাম, তখন থেকে ওই মহাদেবদা ওখানে বসতো। আর মামার বাড়ি হয়ে আবার যখন বাড়িতে ট্রামডিপুতে ফিরতাম, তখন ওখান থেকে মাছ ঠাস নিয়ে যেতাম। আজকে থেকে না, আমাকে অনেক ছোটো বয়স থেকে চেনে। বাবা কাকার মতন তো, বুড়ো হিসাবে একটু মজা হাসি করি ওনার সাথে, উনিও করে, অনেক পুরনো দেখে। তো উনি মাছ দেয় নাম্বার 1, যা মাছ দেয় নাম্বার 1। ইলিশ মাছ যে কী ভালো হবে সিজন না, কিন্তু আমি এর আগে ওনার থেকে অনেকবার নিই। আর শুধু ওনার থেকেই নিই, ইলিশ নেওয়ার হলে অফ সিজনে ওনার থেকেই নিই। আর গ্যারান্টি দেওয়া মাছ দেয়। সেই কারণে বললাম, তোমরা যদি আশেপাশে কেউ থাকো তো মহাদেবদাকে বলবে, মহাদেবদা এনে দেবে ইলিশ মাছ। দারুণ ইলিশ মাছ দেয়। 1800 কত 2000 না 1900 করে বললে বোধহয় 1800 টাকা করে বোধহয় ধরলো। ঠিক আছে, চলো।